হুম, ভাই দেখতে পারতেছেন? স্ক্রিন দেখতে পারতেছেন? পাচ্ছি। দেখেন, গতকালকে আমরা কি আলোচনা করছি? এসইও নিয়ে বেসিক ধারণা দিছি। এসইওটা আসলে কি? এসইও কত প্রকার? দুই প্রকার, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে কোনো সাইটকে র্যাঙ্ক করার জন্য ওই সাইটের ইন্টারনাল যে কাজগুলো, ভিতরের যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। এবং অফ পেজ এসইওটা কি? কোনো সাইটকে র্যাঙ্ক করার জন্য, কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য ওই সাইটের এক্সটার্নাল যে কাজগুলো করা হয়, মানে মার্কেটিং যে কাজগুলো করা হয়, সেটা হচ্ছে অফ পেজ এসইও। বাংলা ভাষায় যেটা সহজ ভাষায় কি বুঝালাম আমি আপনাদেরকে। কালকে এতটুকুই বলছি, আর কিছু কি বলছি, আর বাইরের সব কথা বলছি আজকে। তো এসইও কি, এটা তো ধারণা সবারই হয়ে গেছে, সবাই তো বুঝতে পারছেন। এখন এসইও শুরু করতে গেলে আপনাকে একটা সাইডে যখন আপনি এসইও করতে যাবেন, আপনাকে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম আপনার কি কাজ? আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়ান তো, দেখি রেকর্ডিং হচ্ছে কিনা, দেখি আগে। রেকর্ডিং হচ্ছে ভাই? রেকর্ডিং কি আমার এখানে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে এই হচ্ছে। যে স্ক্রিনে জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। রেকর্ডিং শোনা যাচ্ছে। হুম হুম। হ্যাঁ, ও এসইও একটা সাইটকে যখন আপনি এসইও করতে যাবেন, কোনো সাইটকে যখন আপনি এসইও করতে যাবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে যাবেন, এসইও কিন্তু পুনরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো যখন আপনি এটা করতে যাবেন, আপনাকে প্রথম কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সর্বপ্রথম কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ না করে আপনি কোনো সাইটে এসইও করতে পারবেন না। আপনাকে ক্লায়েন্ট যখন সাইট দিবে, আপনার প্রথম কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে তারপর আপনাকে দাম দর নিয়ে কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে। আপনি কিওয়ার্ড রিসার্চ না করে ক্লায়েন্টের সাথে আগে কথা বলতে পারবেন না। যদি র্যাঙ্কিং কন্ট্রাক্ট দেয়, সেক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে, তারপর আপনি কথা বলবেন প্রাইস নিয়ে। তার আগে প্রাইস নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আর যদি এমনিতে অন পেজ সেট আপ করার জন্য আপনাকে বলে, সেক্ষেত্রে আপনি 10 মিনিটের মধ্যে আপনি বলে দিতে পারবেন যে আপনার এটা অন পেজ সেট আপ করার জন্য কত প্রাইস করবেন। যাই হোক, প্রথমে আমাদের শুরু হবে কি কিওয়ার্ড দিয়ে। আপনারা একটু নোট করে নিয়েন ভাই। ওরে আল্লাহ, কালকে এটা আছেই। কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ডটা কি আপনাকে বুঝতে হবে। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড কি সেটা হচ্ছে, দেখেন, আপনি গুগলে একটা জিনিস নিয়ে সার্চ করবেন। ধরেন আহ, আমি একটা বাইক কিনবো। RTR 116 শোরুম, যেহেতু লোকাল এসে ইন রংপুর দেই, ইন রংপুর অথবা ঢাকা, রংপুরই থাক। আমরা এখানে কি লিখে সার্চ দিলাম? RTR 116 শোরুম ইন রংপুর। এটা হচ্ছে একটা কিওয়ার্ড। ধরেন, এখন আমি RTR 116 শোরুম ইন রংপুর দিয়ে সার্চ দিলাম। এটা কি? এটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিন্তু আমি যেটা লিখে সার্চ দিলাম, আপনি তো ওটা লিখে সার্চ দিবেন না, আপনি তো অন্য কিছু লিখে সার্চ দিতে পারেন। আপনি চাচ্ছেন এটাই যে RTR 116 এটাই চাচ্ছেন, কিন্তু আপনি তো অন্যভাবে লিখতে পারেন না। আপনি তো এখানে এইভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে RTR 4V 116 প্রাইস ইন বিডি, এভাবে লিখতে পারেন। অথবা প্রাইস ইন, হ্যাঁ হ্যাঁ, বিডি, হ্যাঁ, এভাবে লিখতে পারেন। অথবা RTR 4V 116 শোরুম শোরুম ইন রংপুর, এভাবেও কিন্তু লিখতে পারেন না? মাঝে মধ্যে একটু রেসপন্স করিয়েন, তাহলে আমি শিওর থাকবো আপনারা ক্লিয়ার শুনতে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটাও
এটা এটা আমি এটা লিখেছি, আপনি এটা লিখে সার্চ দিতে পারেন। RTR 4B 116 শোরুম ইন রংপুর, শোরুম যদি এটা লিখে সার্চ দিতে পারে। এখন ফোরহাদ ভাই তো এটা লিখে নাও সার্চ দিতে পারে, ফোরহাদ ভাই শুধু এটা লিখে সার্চ দিতে পারে 4B 116 শোরুম ইন রংপুর, ফোরহাদ ভাই এটা লিখে সার্চ দিতে পারেন কিনা? এই যে তিনজনে যে তিনটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, তিনটা সেন্টেন্স দিয়ে সার্চ দিলাম, এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। মানুষ যেটা লিখে গুগলে সার্চ করে, কোনো কিছুকে সার্চ করে, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বুঝতে পারছেন কিওয়ার্ডটা কি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটাই হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কিওয়ার্ড কি এটা নিয়ে ক্লিয়ার। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি কি, কিওয়ার্ড ডিফিকাল্টি এটা পরে আসতেছি। কিওয়ার্ড কত প্রকার, হাউ মেনি টাইপস অফ কিওয়ার্ড, এটা আপনাকে দেখতে হবে। কিওয়ার্ড কত প্রকার? কিওয়ার্ড মূলত বিভিন্ন ট্রেনাররা বিভিন্নভাবে কথা বলে, বিভিন্ন ট্রেনাররা বিভিন্ন ইয়া দেয় যে এত প্রকার, কেউ বলে 10 প্রকার, কেউ বলে 12 প্রকার, কেউ বলে 14 প্রকার, কেউ বলে 8 প্রকার, মানে বিভিন্ন কিওয়ার্ডের শেষ নাই। বুঝতে পারছেন? আমি যেটা 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 সচরাচর ব্যবহার করি আমি কাজের ক্ষেত্রে, সেটা আপনাদেরকে দেখাবো, যেটা উল্লেখযোগ্য যেগুলো আর কি। এক হচ্ছে বাইং কিওয়ার্ড। দাঁড়ান এক মিনিট। হাউ মেনি আচ্ছা, এখানে বোল্ড করা কোনো ইয়া নাই, অপশন নাই না? নাই। ওয়ার্ডপ্যাডে যাবে। আর হোক, এক নাম্বার হচ্ছে বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড। 2 নম্বর হচ্ছে ফরম্যাটিং কিওয়ার্ডস, ইনফরমেটিভ কিওয়ার্ডস। 3 হচ্ছে শর্ট কিওয়ার্ডস। 4 হচ্ছে কিওয়ার্ডস। আপনাকে এই চারটাই মনে রাখতে হবে, এই চারটে হচ্ছে মেন। আর বাদ বাকি অনেক ট্রেনার আছে বিভিন্ন কিওয়ার্ড দেখে, অত কিওয়ার্ড দেখে আপনার টাইম নাই। আপনি এই চারটা অনুসরণ করলে, এই চারটা মাথায় রাখলে আপনি একটা সাইটকে ভালোভাবে র্যাঙ্ক করতে পারবেন। বুঝতে পারছেন? এই চারটা কিওয়ার্ড। এখন এই বাইং কিওয়ার্ডটা কি? বাইং কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে কিনবে, সেটা হচ্ছে বাইং কিওয়ার্ড। মানে কিনবেই, যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে কিনবেই, সেটাই হচ্ছে বাইং কিওয়ার্ড। আর যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে মানুষ ইনফো নিবে, সেটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। যেমন 4B 116 রিভিউ, এই যে অ্যাপাচি 4B 116 রিভিউ, আমি কিন্তু ভাই এই গাইডে নিছি লালটা। অ্যাপাচি 4B 116 রিভিউ, এটা হচ্ছে কি কিওয়ার্ড? ইনফো না, হ্যাঁ, এটা হচ্ছে ইনফো কিওয়ার্ড, এটা হচ্ছে ইনফো কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনার টিভিএস অ্যাপাচি RTR, এত অ্যাপাচি RTR 116 রিভিউ, এই দুইটা কিওয়ার্ড পাইলাম আমরা, কি ইনফো কিওয়ার্ড। এটা লিখে কিন্তু কেউ কিনতে আসবে না, এটা লিখে যে সার্চ দিবে, যদি আপনিও সার্চ দেন এটা লিখে, আপনি কি কিনতে আসবেন এটা দিয়ে, না পড়তে আসবেন? পড়তে আসবো। অবশ্যই পড়তে আসবেন, কিনতে আসবেন না। যেটা দিয়ে মানুষ সার্চ করে ইনফো নিতে আসে, মানে জানতে আসে যে আসলে প্রোডাক্টটা কেমন, আমি যে জিনিসটা নিতে যাচ্ছি এই জিনিসটা কেমন, এটা আমি একটু পরে দেখি বা রিভিউ গুলো দেখি, সেটা হচ্ছে ইনফো কিওয়ার্ড বা ইনফরমেটিভ কিওয়ার্ড। আর একটা হচ্ছে কি বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ডটা কি? যেটা দিয়ে মানুষ কিনবে,
সরাসরি কিনবে, সেটা কি হতে পারে? মনে করেন হচ্ছে কি দেওয়া যায়, এই যে বেস্ট অ্যাপাচি বাইক, বেস্ট অ্যাপাচি বাইক ইন রংপুর অথবা বিডি, বেস্ট অ্যাপাচি বাইক বিডি, রংপুর না দিয়ে বিডি দিই যেহেতু এটা বিডি, বেস্ট অ্যাপাচি বাইক বিডি। এটা হচ্ছে বাইং কিওয়ার্ড। যেহেতু এখানে বেস্ট কথাটা লেখছে, যদি সে না তার কেনার চিন্তা ভাবনা না থাকতো, যদি তার কেনার চিন্তা ভাবনা না থাকতো তাহলে কিন্তু সে এখানে বেস্ট কথাটা লিখতো না। তার কেনার চিন্তা ভাবনা আছে বিধায় সে এখানে বেস্ট কথাটা উল্লেখ করছে যে সে ভালো পণ্যটাই নিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কি বাইং কিওয়ার্ড। তারপরে হচ্ছে আরো 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 কিছু প্রোডাক্ট থাকে যে এটা তো আসলে ইয়ে দেওয়া যাবে না, বেস্ট বাইকের ক্ষেত্রে তো তারপরে বেস্ট অ্যাপাচি বাইক বিডি প্রাইস, পিআরআইসি প্রাইস, এটা লিখে মানুষ সার্চ করতে পারে, অথবা 2020 দিতে পারে বেস্ট অ্যাপাচি বাইক বিডি প্রাইস 2020। এটা কিন্তু একটা কিওয়ার্ড, মানে এটা হচ্ছে আপনার কি কি কিওয়ার্ড হতে পারে বলেন তো, একজন বলেন, শরীফ ভাই বলেন তো কি কিওয়ার্ড হতে পারে? লং টেল কিওয়ার্ড ভাই। না না, লং টেল তো ঠিক আছে, কিন্তু এটা আমি বলতেছি মানে বাইং কিওয়ার্ডের মধ্যে পড়ে নাকি হচ্ছে আপনার ইয়ার মধ্যে পড়ে, ও ইনফো কিওয়ার্ডের মধ্যে পড়ে? বাইং কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ। প্রাইস, হয়ে গেল বাইং কিওয়ার্ড। তাহলে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে মনে করেন আপনার টপ টপ বেস, বেস বানান যে কি স্পিকার, এস পি এ, টপ স্পিকার ব্র্যান্ডস, এটাও কিন্তু এক ধরনের বাইং কিওয়ার্ড। বা বেস্ট স্পিকার ব্র্যান্ডস, বেস্ট স্পিকার ব্র্যান্ডস ইন বাংলাদেশ, সিরিয়াল দিয়ে দিচ্ছে স্পিকার, এটাও কিন্তু এক ধরনের বাইং কিওয়ার্ড, কারণ বেস্ট কথাটা লিখছে। বেস্ট যদি না লিখতো তাহলে বোঝা যেত যে এটা বাইং কিওয়ার্ড না। যেহেতু সে বেস্ট লিখছে বা টপ, বেস্ট, টপ বা গ্রেট এই জাতীয় কোনো কথা যখন লিখবো তখন বুঝতে হবে এটা বাইং কিওয়ার্ড। তাহলে ওইটা দিয়ে সে খুঁজতে আসছে, যেটা দিয়ে যে যদি এই জাতীয় কোনো কথা আর কি বলে মানে লেখে গুগলে, তাহলে বুঝতে হবে এটা বাইং কিওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইং কিওয়ার্ড কি, ইনফো কিওয়ার্ড কি, বুঝতে পারছি না? শফিকুল বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তারপর হ্যাঁ বুঝতে পারছি। রিপন ভাই, রিপন ভাই কি আছে না চলে গেছে? এই আপনি মাথা নাড়ান, মাথা নাড়ান। আপনি কি বুঝতে পারছেন? রিপন ভাই, এই লোকের ফিরিয়ে আনমিউট করা আছে, ঠিক আছে আচ্ছা, আপনি কথা বলেন না বলেন নাই, সমস্যা নেই। হ্যাঁ, এখন আসছি আমরা হচ্ছে শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ডটা কি? এই যে শরীফ ভাই মনে এর আগে বলছিল লং টেল কিওয়ার্ড, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড। কারণ হচ্ছে কি, কিওয়ার্ডটা কিন্তু অনেক বড় কিওয়ার্ড। স্পিকার প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি 2020, হ্যাঁ এটা হচ্ছে অনেক বড় একটা কিওয়ার্ড, তার মানে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যে কিওয়ার্ড অনেক বড়, যে মাইক্রো ল্যাপ স্পিকার নিজ প্রাইস ইন বাংলাদেশ 2020, এটাও লং টেল কিওয়ার্ড। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যে কিওয়ার্ডটা অনেক বড় এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তারপরে হচ্ছে ইয়ে কর, লং টেল কিওয়ার্ড। তার এখন দেবো শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড কি? শর্ট কিওয়ার্ড যেটা একদম ছোট, যেমন অ্যাপাচি বাইক,
এ পি এ সি আই সি অ্যাপাসি বাইক ইনবিডি অ্যাপাসি বাইক ইনবিডি। এটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, যেটা তিনটা ওয়ার্ডের মধ্যে, যে কিওয়ার্ডটা 3 ওয়ার্ডের মধ্যে, 3 ওয়ার্ডের মধ্যে কই গেল, যে কিওয়ার্ডটা 3 ওয়ার্ডের মধ্যে, সেটা হচ্ছে আপনার শর্ট কিওয়ার্ড। শুনেন ভাই, আপনারা কেউ কিন্তু ক্লাস রেকর্ড করিয়েন না, কারণ হচ্ছে এখানে আমি কিছু কিছু বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে একদম আমি ক্লায়েন্টের কাছে যেভাবে কাজ করি আর কি, সেই কথাগুলো কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো, বুঝছেন? এই কথাগুলো যদি আপনারা রেকর্ড করে কাউকে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাই দায়ী থাকবেন। আর আমি যদি বুঝতে পারি, একবার বাতিল করে দেবো আপনাকে, যে রেকর্ড করবে। আর আমি ইনশাল্লাহ যেভাবে ক্লাসগুলো নিব, আপনারা আমি আশা করি অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে। শরীফ ভাই, এর আগে তো অনেক জায়গায় কোর্স করছেন, মেবি আপনাকে কিওয়ার্ড দিয়েছে, এইভাবে কেউ শিখাইছে? না। এখনো কিছুই হয় নাই, এখনো অনেক কিছু আছে। দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড মানে বিভিন্ন ট্রেনের বিভিন্ন বলে, কেউ বলে 10 প্রকার, কেউ বলে 12 প্রকার, কেউ বলে 6 প্রকার, বিভিন্ন প্রকার কিওয়ার্ডের কথা বলে। কিন্তু আমি মূলত এই 4টা কিওয়ার্ডই দেখি, যে এর বাইরে আর কোনো কিওয়ার্ড নাই। যদি থাকে ওগুলা একজন মন করা মতামত দিতে পারে, কিন্তু আমি আমি এই 4টা কিওয়ার্ডই দেখি মূলত। বুঝতে পারছেন? বাইং কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এখন কথা হচ্ছে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি কোন কোন কিওয়ার্ডটা আগে বাছাই করবেন? বাইং কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড? এই দাঁড়ান, এই আনসারটা দিবেন হচ্ছে ফরহাদ ভাই কাজ করেন। আপনি কোন কিওয়ার্ডটা আপনি ইয়া করবেন? কি ফরহাদ ভাই কি নাই নাকি? না, ফরহাদ ভাই তো দেখতেছি না। কেন? 5 জন দেখতেছি, কেন? কিন্তু ছিল, মেসেজ করছে। ফরহাদ ভাই অনেকক্ষণ আগে চলে গেছে, মানে দেখতেছি না ওনাকে। উনি তো স্কাইপেও নাই, ওনার মনে ইলেকট্রিসিটি চলে গেছে মেবি। মেবি। এই তো ভাই, মেয়ে মানুষ চলে আসছে তো, কথা শুনতেছি, কে যেন কথা বলতেছে। হ্যাঁ, রিবন ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, এখন ঠিক হয়েছে আপনার স্পিকার। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ আমি সব বুঝতে পারতেছি ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন। দাদা, এখানে তো এক্সপার্ট কেউ নাই, পুরা তো একটু এক্সপার্ট ছিল, চলে গেছে। তাহলে এখন কাকে প্রশ্ন করি? শরীফ ভাই, বলতে পারবেন আপনি একটা ক্লায়েন্টের কাজ যখন করতে দেবেন, তখন আপনি কোন কিওয়ার্ডটা বাছাই করবেন? কোন কিওয়ার্ড দিয়ে আপনি কাজ করবেন? বাইং কিওয়ার্ড নাকি ইনফো কিওয়ার্ড নাকি শর্ট কিওয়ার্ড নাকি লং টেল কিওয়ার্ড? এখন বায়ার যেটা করতে বলবো সেটা দেখতে হইব না? যদি বলে যে না আপনি কিওয়ার্ডটা বাছাই করে দেন। না, বায়ার যেটা বলবে সেটা তো নেওয়া যাবে না। বায়ারের কথা আপনি শুনবেন কেন? বায়ার আপনার কথা শুনবে। এটা এসইও, এটা ওয়েব ডিজাইন না। এটা ওয়েব ডিজাইন বা তাহলে গ্রাফিক ডিজাইন। বায়ার যদি কিছু না বলে, তাহলে আমি প্রথমে লং টেল কিওয়ার্ডটা বাছাই করব। হ্যাঁ, লং টেল কিওয়ার্ড। এবং সেটা কি কিওয়ার্ডের মধ্যে? বাইং কিওয়ার্ডের মধ্যে নাকি ইনফো কিওয়ার্ডের মধ্যে নেবেন? লং টেল নেবেন? লং টেল ওটা কি, কোনটার মধ্যে নেবেন? বাইং এর মধ্যে নেবেন না ইনফোর মধ্যে নেবেন? এখন বায়ারের যেহেতু প্রোডাক্টই হবে, তো বাইং কিওয়ার্ডটাই নিতে হবে লং টেল কিওয়ার্ডের মধ্যে। আপনাকে গুগল প্রথমে কখনোই আপনাকে বাইং কিওয়ার্ড র্যাঙ্ক দিবে না। ও আচ্ছা, আপনাকে প্রথমে ইনফো কিওয়ার্ড নিতে হবে। ইনফো কিওয়ার্ড দিয়ে আপনাকে কয়েকটা কিওয়ার্ড র্যাঙ্ক করার পরে গুগল চিন্তা ভাবনা করবে যে আপনাকে বাইং কিওয়ার্ড র্যাঙ্ক দেওয়া যায় কিনা। এটা গুগলের ব্যাপার। আপনাকে আগেও দিতে পারে, বাইং কিওয়ার্ড র্যাঙ্ক দিতেও পারে, কিন্তু নিয়ম যেটা সেটা হচ্ছে আপনাকে প্রথমে কিছু ইনফো কিওয়ার্ড টার্গেট করতে হবে। যেখানে মনে করেন যে, যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করছি, দেখাচ্ছি আমার ক্লায়েন্টের সাইডের জন্য। কোথায় কিওয়ার্ড রিসার্চ ফাইনাল দেখাচ্ছি। এটা শুনেন, এটা এসইও, এটা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন না যে ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে আপনি সেটাই শুনবেন।
বা ক্লায়েন্ট যে ডিজাইন করতে বলে আপনাকে সে করতে হবে। আপনি ক্লায়েন্টকে বুঝাবেন, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার এসইও জিনিসটা বোঝে না। অল্প কিছু ক্লায়েন্ট বোঝে, কিন্তু ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট এসইও জিনিস বোঝে না। ওরা শুধু বোঝে যে এসইও জিনিসটা আছে, কিন্তু এসইও করে মানুষ সাইট র্যাঙ্ক করে, কিন্তু কিভাবে করে এটা কিন্তু ওরা জানে না। এটা ওদেরকে বুঝাইতে হয়, ওটা বুঝেন না। এবং এইটা যে বুঝাইতে পারবে সেই কাজ পাবে, যে বুঝাইতে পারবে না সে কাজ পাবে না। বুঝতে পারছেন? এই দেখেন, কোথায় জানেন সার্চ কিসের জন্য দেখাইছিলাম? এই যে দেখেন, ওয়েট, এটা বাদ দিই। এই দেখেন, এটা হচ্ছে কি কিওয়ার্ড, এই কয়টা যে কিওয়ার্ড আছে, এই কয়টা কিওয়ার্ড হচ্ছে কি আপনার লং টেল। লং টেল এবং বাইং কিওয়ার্ড। আমি কিন্তু বাইং কিওয়ার্ড নিছি পার্ট, লং টেল নিছি, এবং মাঝে মাঝে কিছু শর্ট কিওয়ার্ড আছে, এবং কিছু শর্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, কারণ সব যদি লং টেল না তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে আপনার প্রতি হ্যাপি থাকবে না, স্যাটিসফাইড থাকবে না। এজন্য কিছু শর্ট কিওয়ার্ড নিতে হবে, কিছু কিওয়ার্ড। আর দেখেন নিচে, এবং তাকে বলতে হবে যে আমি এখানে বাইং কিওয়ার্ডও দিয়েছি, ইনফো কিওয়ার্ডও দিয়েছি, কিন্তু আমার প্রথম টার্গেট হচ্ছে আমি ইনফো কিওয়ার্ড র্যাঙ্ক করবো। এখানে আমার ইনফো কিওয়ার্ড কম হয়ে গেছে, ইনফো কিওয়ার্ড বাইং কিওয়ার্ডের তুলনায় ইনফো কিওয়ার্ড কিছু কমই দিবেন, কিন্তু আপনার টার্গেট হচ্ছে আপনি আগে ইনফো কিওয়ার্ড র্যাঙ্ক করবেন। এই দেখেন ইনফো কিওয়ার্ডটা কি দেখেন তো, হাউ দিছি, হাউ টু ইউজ কি, এটা ওষুধের নাম কি, এটা hyaluronic acid system। আরেকটা হচ্ছে হাউ লং ডাজ ইট টেক ফর hyaluronic acid কি ইনজেকশনস টু ওয়ার্ক। এগুলো হচ্ছে ইনফো কিওয়ার্ড। তারপর হাউ টু ইউজ কি রেশনাল এন্ড ভিটামিন সি টুগেদার, হাউ টু অ্যাপ্লাই ফেস সিরাম কারেক্টলি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনফো কিওয়ার্ড। এগুলা কিওয়ার্ড যদি কেউ সার্চ করে সে কিন্তু পড়তে আসবে, সে কিন্তু আপনার করতে আসবে না, কিনতে আসবে না। যখন এই কিওয়ার্ডটা যখন কেউ সার্চ দিবে, তখন কিন্তু আপনার কন্টেন্ট পড়তে আসবে, যে আসলে কিভাবে এটা ব্যবহার করতে হয়, ফেসে কিভাবে এটা প্রয়োগ করব। বুঝতে পারছেন কি কথাটা? এটা হচ্ছে ইনফো কিওয়ার্ড। এবং ইনফো কিওয়ার্ড কিন্তু সাধারণত আপনার শর্ট হয় না, ইনফো কিওয়ার্ড আপনার লং হয়। এই ইনফো কিওয়ার্ড দিয়ে আপনাকে টার্গেট দিতে হবে। প্রথমে আপনার কয়েকটা ইনফো কিওয়ার্ড র্যাঙ্ক করে নেবেন, আর প্রথমে যখন কয়েকটা ইনফো কিওয়ার্ড র্যাঙ্ক নেবেন, তখন অটোমেটিক আপনাকে বাইং কিওয়ার্ড গুলো ধীরে ধীরে আপনি র্যাঙ্ক করতে পারবেন। বুঝতে পারছেন কথা? ইনফো কিওয়ার্ড আপনাকে আগে টার্গেট করতে হবে। এবং দেখেন আমি যে ইয়াগুলো নিছি আর কি, আমার হচ্ছে সার্চ বলেন যে খুব বেশি ইনফো কিওয়ার্ড তা কিন্তু নিয়ে নেই আমি। এটা 400, এটা 100, এটার 100, এটার 100, এটা 700। এটা কিন্তু ইউএস এর সার্চ ভলিউম, বাংলা গ্লোবাল না, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু আরো বেশি। শুধু ইউএসএ জনগণ, ইউএসএ পিপল মান্থলি 400 জন করে এই কিওয়ার্ডটা সার্চ করে। প্রত্যেক মাসে 400 জন ক্লায়েন্ট ভিজিটর আর কি সার্চ করে এই কিওয়ার্ডে। আর এই কিওয়ার্ডে প্রত্যেক মাসে ইউএসএ থেকে 100 জন সার্চ করে। এই কিওয়ার্ডে প্রত্যেক মাসে 100 জন সার্চ করে। এই কিওয়ার্ডে প্রত্যেক মাসে 700 জন সার্চ করে, শুধুমাত্র ইউএসএ থেকে। এটা কিন্তু গ্লোবাল না, মানে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি থেকে বেশি সার্চ করে, কিন্তু গ্লোবাল থেকে 700 জন সার্চ, মানে ইউএসএ থেকে 700 জন সার্চ করে, আর গ্লোবাল থেকে কিন্তু আরো বেশি সার্চ করে। আমি কিন্তু গ্লোবালটা লিখি নাই। এএমএস অর্থ হচ্ছে এভারেজ মান্থলি সার্চ। আর প্রথম অবস্থায় আপনি কখনোই হাই কম্পিটিশন কিওয়ার্ড নেবেন না। আপনার এএমএস যদিও 1000 নিতে পারবেন, 1000 এর মধ্যে এমএস হলে ভালো হয়, কিন্তু এসডি মানে এসইও ডিফিকাল্টি, কেউ এসডি বলে, কেউ কেডি বলে কিওয়ার্ড ডিফিকাল্টি, আবার কেউ আরডি বলে র‍্যাঙ্কিং ডিফিকাল্টি। তো আমি এসডি লিখি সাধারণত, এসইও ডিফিকাল্টি। বুঝতে পারছেন? এই এসইও ডিফিকাল্টি, এসডি মানে কি আরেকবার? এসডি হচ্ছে এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি। আবার অনেকে কেডি লেখে কিওয়ার্ড ডিফিকাল্টি, আবার অনেকে আরডি লেখে র‍্যাঙ্কিং ডিফিকাল্টি। ডিফিকাল্টি কি এটা আমি পরে বুঝাইতেছি, এসডি, তো এসডি এটা হচ্ছে এইচরেফ একটা টুল আছে, এই যে টুলটা দেখাচ্ছি আমি, এটা কিন্তু প্রিমিয়াম টুল। হয়ে গেল আমি কিন্তু ভাই আমার সবকিছু দেখাচ্ছি, টুলমুল সবকিছু দেখাচ্ছি। এখানে আমার অনেকে পার্সোনাল জিমেল টিমেল লগ ইন করা আছে, অনেক কিছু আছে। এই জন্য আমি বারবার বলতে যে এই জিনিসগুলো কেউ করবে না, কেউ কখনো ভিডিও করার চেষ্টা করবেন না। আপনারা ক্লায়েন্টের কাজ যদি কখনো পান, ইনশাল্লাহ পাবেন অবশ্যই। কাজে যদি কোনো কিছু না বোঝেন, আপনারা আমাকে বলবেন, আমি যেভাবেই হোক আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ।
কি হলো, নেটওয়ার্ক কি চলে গেল নাকি?